হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে আর ভালোই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ভালো লাগছে। বৃষ্টি ইটসেলফ একটা আশীর্বাদ, ঠিক আছে? তো আশীর্বাদটা যাতে অভিশাপ না হয়ে যায় সেই ব্যবস্থা কিন্তু তোমাদের করতে হবে। গতকালকে একটা ভিডিও দিয়েছি, মানে এই সময় কি পরিচর্যা করতে হয়। অবশ্যই ভিডিওটা চেক আউট করো, ভিডিওটা ভালো করে দেখে নিও, কি বলেছি না বলেছি ভালো করে শুনে নিও, ঠিক আছে? বৃষ্টি পড়ার সাথে সাথে একটা গাছের চেহারা তোমাদের দেখাই, তোমাদের দেখলেই আশা করছি তোমাদের ভালো লাগবে। জাস্ট দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ডোয়ার্ফ কামিনী, অসম্ভব সুন্দর। গাছটার বয়স এখনও 1 বছর হয়নি। গাছটা কি সুন্দর হয়েছে দেখো, দুর্দান্ত, তাই না? হ্যাঁ, নিজের গাছ, আমি সবসময় বলি নিজের গাছকে দেখে যখন নিজের মনে হবে অসাধারণ লাগছে, তখন আর তোমার কাউকে মানে তোমাকে সার্টিফিকেট দেওয়া দরকার নেই। তুমি নিজেই বুঝতে পারবে যে গাছটা কত সুন্দর। গাছটা আরও ফুল ছিল, বৃষ্টির জলে আরও পড়ে গেছে। তো ভাবলাম তোমাদের একবার দেখাই গাছটা কতটা সুন্দর। অবশ্যই সবাই একটা ডোয়ার্ফ ভ্যারাইটি কামিনী কিন্তু করতে পারো তোমাদের বাগানে, দারুণ কিন্তু গাছটা, ঠিক আছে? তো আজকে যে বিষয়ে কথা হতে চলেছে, এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো। হাজার চেষ্টা করো, জবা গাছের সুন্দর হচ্ছে না, জবা গাছ সেই জায়গায় যাচ্ছে না, একটা কীরকম একটা হয়ে যাচ্ছে জবা গাছটা, মানে সেই অ্যাট্রাকটিভ ব্যাপারটা কিন্তু জবা গাছ দেখলেই যেটা হয় সেটা কিন্তু হচ্ছে না। প্রচুর মেসেজ এসছে, প্রচুর ফোন এসছে, মুশকিল আসানে অনেকে প্রশ্ন করেছে। তো আজকের ভিডিওটা কিন্তু সেই বিষয়ে হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলবো যে কেন তোমাদের কাছে সেই জৌলুস ব্যাপারটা আসছে না, কেন তোমাদের গাছটা সেই জায়গা সেই লেভেলে যাচ্ছে না। একদম সহজ কতগুলো কথা বলবো, 1 2 3 4 করে মেনে চলো। কথা দিচ্ছি তোমাদের জবা গাছ আগে মানে সেরার সেরা হয়ে উঠবে। আমার জবা গাছের কন্ডিশন কীরকম সেটাও আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আর বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন ভিডিওতে বললাম যে অনেক কিছু করেও তোমাদের জবা গাছ কিন্তু সুন্দর হচ্ছে না, জবা গাছ কিন্তু ভালো হচ্ছে না। এর কারণটা কি? দেখো, আমার কাছে কিছু জবা তোমাদের দেখাচ্ছি। এই গাছটা দেখো, তারপরে এইখানে গাছ, ঠিক আছে? দেখতে কি সুন্দর, কিন্তু এইখানে যদি আমি এই গাছটা তোমাদের দেখাই, দেখো গাছটার কীরকম অবস্থা হয়েছে। গাছটা হয়তো পাতা আছে সব, কিন্তু সেই জৌলুস ব্যাপারটা কিন্তু দেখতে পাবে না। কিন্তু তার পাশের গাছে যখনই আমি ক্যামেরাটা নিয়ে যাব, গাছের পাতার রং দেখো, গাছটা কী সুন্দর শেপ আছে দেখো। এর কারণটা কি আছে? দুটো গাছে কিন্তু সেম মানে খাবার দেওয়া হয়েছে, সেম স্প্রে করা হয়েছে, যা যা আমি বলেছি সব করেছি, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী হয়েছে? এই দুটো গাছের মধ্যে যেটা সবথেকে বড় ডিফারেন্স, যেটা বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে না প্রুনিং আর রিপোর্টিং। এই গাছটা প্রুনিং রিপোর্টিং করা হয়েছে, এই গাছটা কিন্তু প্রুনিং রিপোর্টিং করা হয়নি। কম্পেয়ার টু এই গাছটা দেখো, এটাও প্রুনিং রিপোর্টিং করা, এটাও প্রুনিং রিপোর্টিং করা। তো বুঝতে পারছো তো, মানে এইটা হচ্ছে একটা জবা গাছকে মানে সুন্দর করার একটা অনেক বড় একটা বিষয়, যেটা অনেকে গন্ডগোল করেছো বা অনেকে ঠিকমতো করতে পারোনি। বোঝা গেছে? তো প্রুনিং রিপোর্টিং হচ্ছে মাস। জবা গাছ তোমাদের যদি খারাপ হয়ে থাকে বা জবা গাছ যদি তোমাদের খারাপ হচ্ছে, আগে ফিগার আউট করো তোমরা কি প্রুনিং রিপোর্টিং করেছিলে, ঠিক মতো কি করেছিলে। যদি না করে থাকো তাহলে কিন্তু গন্ডগোলটা হবে। ধরে নিলাম তুমি মানে রিপোর্টিং করোনি, কিন্তু প্রুনিংটা কি করেছো। আমি সবসময় বলেছি যে প্রুনিংটা কিন্তু মাস্ট, প্রুনিংটা কিন্তু তোমাদের করতেই হবে, না করলে কিন্তু কখনোই একটা জবা গাছকে তুমি সুন্দর করতে পারবে না। বোঝা গেছে? তো প্রুনিং রিপোর্টিং যদি করে থাকো, তারপরেও যদি তোমাদের জবা গাছ খারাপ হচ্ছে বা জবা গাছ সেই ব্যাপারটা না নেই, ঠিক আছে? এই একটা জবা তোমাদের দেখাচ্ছি, দেখো, মানে ওপর থেকে শুরু হয়েছে নিচ অবধি দেখো কুড়ি, ঠিক আছে? ওপর থেকে শুরু হয়েছে নিচ অবধি কুড়ি, একদম পুরীতে ঠাসা, প্রতিদিন ফুল ফুটছে। এর পটিং মিডিয়া তোমাদের যদি বলি, এর মধ্যে কোনো রকমের কিন্তু মাটি মেশানো নেই। বোঝা গেছে? কোনো রকমের মাটি মেশানো নেই, পুরোটাই আছে কোকোপিট, ভার্মিকম্পোস্ট, বালি। তাতেই গাছের
কন্ডিশন দেখো। সবসময় মানে গাছ ভালো করতে গেলে প্রচুর সার দিতে লাগে না, টাইম টু টাইম কিন্তু পরিচর্যা করলেই গাছ কিন্তু সুন্দর হয়। ডিপেন্ড করছে তোমাদের সেই টাইম টু টাইম পরিচর্যার ওপর, যেটা অনেকে ঠিকমতো করো, অনেকে কিন্তু গন্ডগোল করো। ঠিক আছে, এবার তোমাদের জবা গাছকে যদি বেটার করতে হয়, ইমিডিয়েটলি আমি বলবো কাটিং করো। ঠিক আছে, আমার যেমন এই জবা গাছটা কিন্তু আমাকে কাটিং করতে হবে। রিপোর্টিং করতে পারবো কি না আমি ঠিক নেই, কিন্তু গাছটা আমি কাটিং করব বর্ষার আগে, কিন্তু করে ফেলো। ঠিক আছে, যদি তোমাদের জবা গাছের হাল এইরকম হয়, আমার এই গাছটার মতো হয়, মানে গাছটার মধ্যে কোনো কিচ্ছু নেই, না শেপ আছে, না কিছু আছে, না গাছে গ্রোথ আছে, এমন না যে গাছটার মধ্যে আমি অনুখাদ্য দিইনি, এমন না যে গাছটার মধ্যে আমি কোনো রকম খাবার দিইনি, সব কিছু দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু গাছটা এরকম, জাস্ট বিকজ গাছটা রিপোর্টিং করা হয়নি, গাছটা কিন্তু প্রুনিং মানে কাটিং করা হয়নি। এরপর আসছি যে তোমাদের ধরো গাছ প্রুনিংও করেছো, কাটিংও করেছো, রিপোর্টিং করে দিয়েছো, তারপরেও গাছ কিন্তু ইয়ে হচ্ছে না, ঠিক হচ্ছে না, তখন তোমাদের বুঝতে হবে যে তোমাদের যে মাটির মধ্যে যে খাদ্য যেগুলো তুমি দিচ্ছ, সেগুলো গাছ ঠিকমতো পাচ্ছে না, বা দিলেও সেগুলো গাছ ঠিকমতো গ্রহণ করতে পারছে না। একটা কথা মানে মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আমাদের পেট, দেখবে আমরা যা খাই, ঠিক আছে, আমাদের পেট যদি ভালো না থাকে, আমরা যেটা খাবো সেটা হয় বমি হয়ে যাবে, নয়তো অন্যভাবে বেরিয়ে যাবে, মানে শরীরের কোনো কাজে কিন্তু তোমাদের লাগবে না। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের পেটটাকে সুন্দর রাখতে হবে, পেটটাকে সুস্থ রাখতে হবে। তো গাছেরও ঠিক তাই, গাছের যে রুট সিস্টেম, সেই রুট সিস্টেমটাকে সুন্দর রাখতে হবে। যদি রুট সিস্টেম সুন্দর রাখো, তাহলে অটোমেটিক্যালি দেখবে গাছ সুন্দর হবে। বোঝা গেছে? তো রুট সিস্টেম সুন্দর রাখতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু এমন ওকে খাবার দাবার দিতে হবে যাতে ওর রুট ভালো থাকে। রুট ভালো রাখার জন্য কি দিতে হবে আমাদের, না হিউমিক অ্যাসিড। আমি আগে বহুবার বলেছি, তোমাদের অনেকবার বলেছি, হিউমিক অ্যাসিড এখন পাওয়া যায় না, এমন কোনো জায়গা নেই যেখানে হিউমিক অ্যাসিড পাওয়া যায় না। তো হিউমিক অ্যাসিডটা অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আমি প্রতি সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দেওয়ার কথা বলেছি। ঠিক আছে, অবশ্যই হিউমিক অ্যাসিডটা কিন্তু গাছে প্রয়োগ করো। হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করলে কী হবে, রুট সিস্টেম ভালো থাকবে, আর রুট ভালো থাকলে তখন তুমি যেই খাবারটা দেবে, সেই খাবারটা গাছটা ভালো করে নিতে পারবে। বোঝা গেছে? তো হিউমিক অ্যাসিডটা মাস্ট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মিক্স খাবারের অবদান কিন্তু অনস্বীকার্য, মানে ওটা কিন্তু গাছকে খাওয়াতেই হবে। মিক্স খাবার তোমাদের গাছকে প্রতি 30 দিনে থেকে 45 দিনে একবার করে প্রতিটা জবা গাছে কিন্তু মিক্স খাবার দিতে হবে, না দিলে কিন্তু হবে না। মিক্স খাবার কি এই নিয়ে তো কিছু বলতে চাই না, তোমরা আশা করছি সবাই জানো। এর পরের পয়েন্টটা কি, ক্লোরোসিস। মানে ক্লোরোসিস একটা মারাত্মক রোগ জবা গাছে। ক্লোরোসিসের হাত থেকে বাঁচতে হলে প্রতি 10 থেকে 15 দিনে একবার করে অ্যাপসাম সল্ট গাছে স্প্রে করো। গাছে ক্লোরোসিস হোক কি না হোক তোমাদের দেখার দরকার নেই। যখন ক্লোরোসিস ভয়ঙ্কর আকার ধারণ নেবে, তখন কিন্তু বাঁচাতে পারবে না। বোঝা গেছে? তো ক্লোরোসিসটা কিন্তু খুব ডেঞ্জার একটা জিনিস জবা গাছে। তো তার হাত থেকে কিন্তু তোমাদের জবা গাছকে বাঁচাতে হবে, তারপরে কিন্তু তোমাদের জবা গাছ ভালো কাজ করবে, ভালো জায়গায় কিন্তু থাকবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেই পয়েন্টটা সেটা বলবো, সেটা হচ্ছে না রোগ পোকার আক্রমণ থেকে কিন্তু তোমার জবা গাছকে রক্ষা করার জন্য প্রতি সপ্তাহে পেস্টিসাইড কিন্তু গাছে স্প্রে করতে হবে। যেটা আছে তোমাদের কাছে, আমি সবসময় যেটা বলি, দেখো 12 রকম পেস্টিসাইড কেনার দরকার নেই, কিন্তু তোমার কাছে 2 রকম থাকে, 2 রকমটাকে নিয়মিত দিতে হবে। প্রতি সপ্তাহে রেগুলারলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। আমি 50টা পেস্টিসাইড কিনে সাজিয়ে রেখে দিয়েছি, ওতে কিছু হবে না। গাছে কী করছো, গাছে কী দিচ্ছ, সেটা হচ্ছে আসল ব্যাপার। প্রতি সপ্তাহে পেস্টিসাইড স্প্রে করতে হবে। পাতা যেন সুন্দর একদম চকচকে থাকে। দেখো পাতা এরকম সুন্দর চকচকে থাকলেই তার মানে বুঝবে তোমাদের গাছে কিন্তু গাছটা সুন্দর থাকবে। গাছের পাতাই হচ্ছে আসল, পাতা কথা বলবে তোমাদের গাছ কতটা সুন্দর আছে। ঠিক আছে, তো গাছের পাতাকে তোমাদের সুন্দর রাখতে হবে। তার জন্য কী করতে হবে না, পোকার যেই পেস্টিসাইড, তো সেই পেস্টিসাইড কিন্তু গাছে স্প্রে করতে হবে। বোঝা গেছে? বোঝাতে কি পারছি? এবার তুমি চিন্তা করো তোমার জবা গাছে কোন সমস্যাটা
তৈরি হয়েছে যেটা তুমি রেকটিফাই করোনি। এইটা তুমি যদি ধরে ফেলো তোমাদের জবা গাছও কিন্তু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তখন তোমাদের জবা গাছ দেখবে এইরকম মানে রুগ্ন থেকে এরকম সুন্দর সবুজ হয়ে যাবে। আর লাস্ট লাস্ট যেটা বোনাস পয়েন্ট সেটা বলবো, সেটা হচ্ছে বৃষ্টির জল। বর্ষার সামনে আসছে, এর আগে যদি তুমি গাছটাকে কাটিং রিপোর্টিং না করলে ছেড়ে দাও, গাছটাকে মিক্স খাবার আর অন্তত একবার হিউমিক অ্যাসিড দিয়ে দিতে পারো, বৃষ্টির জলেই দেখবে গাছের পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা কিন্তু বর্ষার বৃষ্টি না, এটা প্রাক বৃষ্টি। এই গতকালকে এর ওপর একটা ভিডিও দিয়েছি। তো একদম যখন বৃষ্টি শুরু হবে, যখন জুন মাসের এন্ডে যখন বর্ষাটা স্টার্ট হয়ে যাবে, তখন গিয়ে কিন্তু ওই বৃষ্টির জলে দেখবে গাছ এমনিই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই গাছে খাবার দাবারগুলো সঠিকভাবে দিয়ে দাও, যাতে গাছ সুন্দর হয়ে উঠতে পারে, ঠিক আছে? তো এই ছিল আছে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই রকম প্রশ্ন কিন্তু তোমাদের থেকেই এসছে, সেই জন্যই ভিডিওটা করা। নেক্সট ভিডিও কী বিষয়ে তোমরা জানতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর হ্যাঁ, অনেকে আমাকে বলেছো এই চাপা গাছটার ব্যাপারে, অনেকে সাজেশান দিয়েছো, অনিবার এটা করো, অনিবার ওটা করো। হ্যাঁ দেখো, আমি কিন্তু চাপা গাছটা বসিয়ে দিয়েছি, আশা করছি আর কোনো অসুবিধা হবে না। একটা সাপোর্টও লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আর মনে হয় না আর কোনো প্রবলেম হবে, ঠিক আছে? এক সপ্তাহ গাছটা টিকে গেলেই, মানে খুব ভয়ঙ্কর একটা ঝড় ফড় কিছু যদি না হয়, গাছটা কিন্তু সুন্দরভাবে ধরে নেবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। এত বড় গাছটাকে কালকে রিপোর্ট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? চাপা গাছ আমার খুবই প্রিয়, মানে একটা গাছেও যদি কোনো সমস্যা হয় না আমার খুব কষ্ট হয়। তো দেখো, অনেকে জানতে চেয়েছিল, তো দেখিয়ে দিলাম। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হবে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো। ততক্ষণের জন্য বাই বাই।